এটা শব্দ করছেন কেন? এটা শব্দ করছেন কেন? সিগন্যাল দিচ্ছে আপনাদের। এটা শব্দ করার কারণটা কি? সেন্সিটিভিটির জন্য। বেশ ঠিক থাকে। কিভাবে মেয়েদের হলে না কিভাবে মেয়েদের হলে এভাবে আসতেছেন? নো জাল ভোট, নো জাল ভোট। কোথায় কি হচ্ছে? কি হচ্ছে? এই ভাই ওই সাংবাদিকটাকে ধরেন। ওই সাংবাদিকটা তো পালিয়ে গেছে, দৌড়ে চলে গেছে। কি করেছে একটু বলবেন আপু? সেই সাংবাদিকটা সে বলতেছে আমি নাকি এখানে নিয়ে লিফলেট নিয়ে প্রবেশ করেছি। জাল ভোটের একটি অভিযোগ। জাল ভোট, এখানে জাল ভোট হচ্ছে, আমাদের কাউকে ঢুকতে দিচ্ছিল না এতক্ষণ আমরা অভিযোগ করার পরে। আমাদের হাতে কোনো ব্যালট ছিল না। কিসের ব্যালট? ব্যালট কি এগুলা? আরে বাবা, আমাদের হাতে কোনো ব্যালট না। আপনি কি সেই সাংবাদিকের অংশ? শুনেন, আপনাদের সাংবাদিক হচ্ছে পালাই দিয়ে গেছে। যাইতে দেন ভাই, যাইতে দেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাত্র পাওয়া খবর, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবির তারা স্পষ্টভাবে গেটের তালা লাগিয়ে তারা কিন্তু সাংবাদিকদের চোখের আড়ালে তারা বর্তমান ভোট ডাকাতি করতেছে উপরে। এবং এই খবর যখন নাকি ছাত্র দল থেকে তারা পেয়ে যায়, ঠিক তখনই তারা যেখানে উপরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তারা কিন্তু আপনার ঘন্টি বাজাচ্ছে। ঘন্টি বাজিয়ে কিন্তু চারদিক দিয়ে যেখানে যেখানে ভোট কারসাজি হচ্ছে, যেখানে যেখানে ভোট জালিয়াতি হচ্ছে, সব জায়গায় কিন্তু ঘন্টি বাজানো হচ্ছে। সাবধানতা কিন্তু আগেই বা একটা সিগন্যাল কিন্তু আগেই দেওয়া হচ্ছে, যাতে কেউ এই ভোট ডাকাতি আপাতত কেউ না করে, ডাকাতি বন্ধ রাখে। এটাই কিন্তু একটা সিগন্যাল বর্তমান দিয়েই যাচ্ছে এই শিবিরের পক্ষ থেকে, বর্তমান ছাত্রদলের পক্ষ থেকে কিংবা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। আরও একটি বড় অভিযোগ যে তারা গেট বন্ধ করে দিয়ে ইভেন ঘন্টার পর ঘন্টা গেটে তালা লাগিয়ে যেখানে শিক্ষার্থীরা বর্তমান লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক তাদেরকে লাইনে দাঁড় করিয়ে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের অভিযোগ আসছে যে তারা গেট বন্ধ করে দিয়ে, এবং সাধারণ শিক্ষার্থীরা তারাও এই মুখ জবানি কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে গেট বন্ধ করে দিয়ে তারা কিন্তু ভিতরে শিবিরের ভোট ডাকাতি চলছে। আর যেখানে সাংবাদিকদের নিয়ে ছাত্রদলরা খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাওয়ার চেষ্টা চালায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিক দিয়ে এভাবেই ঠিক ঘন্টি বাজানো হচ্ছে। ঠিক ঘন্টি বাজিয়ে কিন্তু চারদিক দিয়ে অ্যালার্ম দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে সাংবাদিক এসে পড়েছে কিংবা আননোন পারসন এসে পড়েছে, সবাই সাবধানতার অবলম্বন হও। যদি কেউ ভোট ডাকাতি এখন পর্যন্ত শেষ না হয়ে থাকে তাহলে এখানেই সেটা থামিয়ে দাও, কারণ চলে আসছে চেকপোস্ট। এই ধরনের কিন্তু একটা বার্তায় কিন্তু এটা ব্যাখ্যা করে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেখানে আপনার বিকাল বা সন্ধ্যার দিকেই ভোটার যে লিস্ট সেটা শেষ হয়ে যায়, ভোট দেওয়া নেওয়া শেষ হয়ে যায়, ঠিক এটা গণনা করতে কিন্তু রাত 4টা বেজে যায়। ঠিক এই মুহূর্তে কিন্তু বা এই মাত্র দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম একই অবস্থা। যে কোনোভাবে শিবিরকে বিজয় করার জন্য বর্তমান এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কারসাজি কিন্তু চলমান। এত মিনিমাম 50 জন সাংবাদিক একটা ছোট্ট রুমের ভিতরে যদি ঢুকেন তাহলে আপনারা কখনোই এভাবে ভোট দিতে হ্যাঁ দেখেন মনে দেখেন ওই যে রাস্তা থেকে শুরু করে দেখেন কত মানুষ উঠছে। আমরা সাংবাদিকরা আমরা আমাদের কাজ করতে আসছি, আমাদের দায়িত্ব পালন করতে আসছি। বুথের ভিতরে আপনি এটা ভিতরে না, বুথের ভিতরে না, আমি মনিটর হিসেবে আসছি। আমি কেন্দ্রীয় মনিটর এবং আমি প্রফেসর নজরুল ইসলাম, আমি মনিটর। আমি এখানে জাল ভোটের কথা শুনে আসছি, কিন্তু এসে আমি এত দর্শক বন্ধু, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে যেই সাংবাদিকদের নিয়ে ছাত্রদল সেখানে ঢোকার চেষ্টা করে এবং যেখানে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়, ঠিক যেই সাংবাদিক নাকি সেই উপরে বিষয়টা তুলে ধরার জন্য বা বাংলাদেশ জনগণকে বা জাতিকে দেখানোর জন্য গিয়েছিলেন, ঠিক সেই সাংবাদিকে কিন্তু জামাতি যেই আপনার নেতাকর্মী আছে তারা কিন্তু তাদের অফিসে নিয়ে ঠিক এভাবেই অত্যাচার করতেছে।